যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে। কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা কর্মচারী নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। একই সঙ্গে সব শিল্প প্রতিষ্ঠানে লাভের জন্য নয়, সভ্যতার এই পর্বে কিছু শিল্প প্রতিষ্ঠান থাকতেই পারে যা জনকল্যাণের জন্য। আমরা মনে করি গণমাধ্যম জগতে যে সমস্ত শিল্প উদ্যোক্তারা সৎভাবে যেন এগিয়ে আসতে পারেন, তাদের জন্য রাষ্ট্র অন্যান্য মুনাফা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে যেভাবে দেখে, আমাদের সরকার নিশ্চয়ই এই ধরনের শিল্প উদ্যোক্তাদেরকে সেই দৃষ্টিতে দেখবে না। আপনারা জানেন, উদ্ভাবনী শিল্প পৃথিবীতে যেখানে যেখানে আছে সেখানেই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তা চলে না। সৃষ্টিশীলতা এবং প্রতিভা চর্চা যারাই করেন, তাদের কোনো না কোনো ভাবে রাষ্ট্র এবং সমাজের পৃষ্ঠপোষকতা দরকার হয়। কারণ এই ধরনের প্রতিভাকে পৃষ্ঠপোষকতা না দিলে সভ্যতা নতুন পথ খুঁজে পায় না। গণমাধ্যম জগৎ সেরকম একটা জগৎ। অতএব একদিকে যেমন শিল্পের সমস্ত আইন কানুন বাস্তবায়িত হচ্ছে কিনা রাষ্ট্র তা দেখবে, অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি, সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। ইনশাল্লাহ যদি সবকিছুকে ঠিক মতো দাঁড় করতে পারি এবং সঠিকভাবে সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়াসি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফেসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।